আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে পরিবারগুলোতে মা এবং বাবারা, বিশেষভাবে আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়ে তারা জায়নামাজেই বসে থাকতেন, দীর্ঘ সময় আমল করতেন। এরপরে যখন সূর্য উঠত, আলো আসতো ঘরে, ওই আলো দিয়েই তারা কোরআন তেলাওয়াত করা শুরু করতেন। কোরআন খুলে গুনগুন গুনগুন করে সুমধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত করতেন। এই অবস্থা আপনারা দেখেছেন না? কিন্তু এখন কি এটা আছে? এখন আছে এরকম শোনা যায়? কোন পরিবারে এই কোরআন তেলাওয়াত নাই। শুধু কোরআন তেলাওয়াত নাই এটা নয়, বরং কোরআনের জায়গায় তারা টিভি সিনেমাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। আর এটাই নিয়ম, যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে না, আর যেখানে বাতিল থাকবে সেখানে হক থাকবে না। যেখানে কোরআন থাকবে সেখানে কোনো কুসংস্কার থাকবে না, সেখানে কোনো গুমরাহি থাকবে না, আর যেখানে গুমরাহি থাকবে সেখানে কোরআন থাকবে না। যেহেতু আমরা কোরআনকে পরিত্যাগ করেছি, কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের ঘরকে দখল করে নিয়েছে এই টিভি, সিনেমা, গান বাজনা। ঠিক কিনা বলেন? দেখেন, এমন কোন পরিবার আপনি খুঁজে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ দুই একটা পরিবার ছাড়া, যারা টিভি চালায় না। শুধু টিভি চালায় এরকম না, তারা এমনও পরিবার আছে সারা রাত্র তাদের ঘরে টিভি চলতে থাকে। আমি একটা বাসায় থাকি, এই বাসার পাশে যারা বসবাস করে এদেরকেও আমি দেখেছি। অনেক সময় একদম শেষ রাতে আমার উঠতে হয়। আমরা যেহেতু মুসলমান, আমাদের কর্তব্য তো শেষ রাতে ওঠা। মুসলমান তো এমন হবে যে তার তাহাজ্জুদই মিস হবে না, ফজরের নামাজ মিস হওয়া তো অনেক পরের বিষয়। তো যাই হোক, আমি যখন ওই তাহাজ্জুদের সময় উঠি অথবা শেষ রাতে উঠি, মাঝে মাঝেই আমি দেখি যে তাদের টিভিটা এখনো চলতেছে। আর শহরগুলো তো এটা অ্যাভেলেবেল, একদম সারাদিন সারা রাত্র টিভি আর বন্ধ হয় না। আর ওই টিভির মধ্যে কি ভালো কিছু চলে? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? ওই টিভির মধ্যে কি ভালো কিছু চলে? সিনেমা, গান বাজনা, নাটক, হাবি জাবি ইত্যাদি ছাড়া কোনো ভালো জিনিস সেখানে চলে না। যার কারণে ঘরগুলো বরকত শূন্য হয়ে পড়ছে। দিন দিন ফিতনা, ফাসাদ, সমস্যা, সংকট পরিবারগুলোকে একদম গ্রাস করে ফেলছে। যেহেতু আমরা ইসলামী অনুশাসন থেকে দূরে সরে যাচ্ছি, তাই শয়তানি অনুশাসন অটোমেটিক আমাদেরকে গ্রাস করে ফেলছে। যার কারণে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই সমস্যা, সংকট আর সমস্যা। কোনোভাবেই আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারি না। একটা সমস্যা দূর হয় তো আরো 10টা সমস্যা এসে আমাদের সামনে উপস্থিত হয়।